নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কোরিয়ার ড্রোন থেকে চীনের রোবোডগ। টুকলি করেই মিটবে বিশ্বগুরুর শখ। কাল খেলা দেখলে? হ্যাঁ, দেখলাম তো। মাঝখানে একটু ভয় লাগছিল। ভালো খেলেছে নেদারল্যান্ড। হ্যাঁ, যা বলেছো, কি পেটাচ্ছিল। একবার তো মনে হলো যে হেরেই যাব। বেশ টান টান ম্যাচ হয়েছে কিন্তু কালকে। এরকম টান টান ম্যাচ দেখতেই তো ভালো লাগে। কাল কিন্তু আরেকটা টান টান ম্যাচ হয়েছে। কার সঙ্গে কার গো? কোথায়? একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এআই সামিটের। মানেটা কি? কি যে বলছো কিছুই বুঝতে পারছি না। ৭-এর দশকে একটা কথা কলকাতার আনাচে কানাচে শোনা যেত। কি কথা বলো তো? তখন নকশাল আন্দোলন চলছে, স্লোগান উঠতো চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। হঠাৎ পুরনো কথা কেন বলছো? এবার যেটা হলো সেটা হচ্ছে চীনের কুকুর আমাদের কুকুর। সত্যি বলছি, তুমি যা যা বলছো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। নয়াদিল্লির ভারত মণ্ডপমে এআই ইম্প্যাক্ট সামিট হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে শুরু করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, গুগলের সিইও সুন্দর পিচাই থেকে শুরু করে ওপেন এআই সিইও স্যাম অল্টম্যান, তাবর মহারথীরা সেখানে এসেছেন। এরকম একটা আন্তর্জাতিক মঞ্চে ছিনিমিনি খেললো একটা বিশ্ববিদ্যালয়। কোন বিশ্ববিদ্যালয়? কি করেছে? নয়ডার বিশ্ববিদ্যালয় গালগোটিয়াস ইউনিভার্সিটি এআই ইম্প্যাক্ট সামিটে একটা রোবো কুকুর এক্সিবিট করে। বিশ্ববিদ্যালয় দাবি করে রোবো কুকুরটি তারা বানিয়েছে, কিন্তু পরে জানা যায় ওই রোবটটি চীনে তৈরি, বাজারে কিনতে পাওয়া যায়। এ বাবা, তারপর কি হলো? এখানেই শেষ নয়। চীনের কুকুরের পর সাউথ কোরিয়ার ড্রোন, সেটাও নিজেদের বলে চালায় বিশ্ববিদ্যালয়। এখানেও শেষ নয়। দাঁড়াও, তুমি আমাকে সবটা ডিটেলসে বলো তো। কেন্দ্রীয় মন্ত্রীও বিশ্ববিদ্যালয়ের জালে ফেসে গেছে। এই দেখ। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। চীনা কোম্পানি ইউনিট্রি রোবোটিক্সের তৈরি রোবট কুকুর ইউনিট্রি গো2কে নিজেদের তৈরি বলে দেখানোর অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ধরা পড়তেই প্রবল সমালোচনা শুরু হয়। এরপর বুধবার বিশ্ববিদ্যালয়কে এক্সপো থেকে স্টল খালি করতে বলা হয়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্যাভিলিয়নে তাদের স্টলের বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়। পরে গ্যালগোটিয়াস কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে জানায়, এক প্রতিনিধি ভুল তথ্য দিয়েছেন। তারা দাবি করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে ভুয়ো দাবি করা হয়নি। তবে দূরদর্শনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নেহা সিং আগে বলেছিলেন, ওরিয়ন নামের এই রোবট কুকুর ক্যাম্পাসেই তৈরি এবং নজরদারিতে সক্ষম। তিনি এআই গবেষণায় ৩৫০ কোটি টাকা বিনিয়োগের কথাও বলেন। প্রদর্শিত রোবটটি অনলাইনে ভারতে 2 থেকে 3 লক্ষ টাকায় কেনা যায়। অর্থাৎ আমদানি করা প্রযুক্তিকে দেশীয় উদ্ভাবন বলে চালানো হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় এক্সে জানায়, রোবটটি কেনা হয়েছে শিক্ষামূলক কাজে ব্যবহারের জন্য। কিন্তু ঘটনাটি সরকারি এআই সামিটে ঘটায় সরকারের তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধীরা আওয়াজ তোলে, জাতীয় মঞ্চে এমন ভুয়ো প্রদর্শনী কিভাবে জায়গা পেল, তার জবাব সরকারকে দিতে হবে। এখানেই শেষ নয়, গ্যালগোটিয়াস একটি সকার ড্রোনকেও নিজেদের তৈরি বলেও দাবি করে। পরে জানা যায় সেটি দক্ষিণ কোরিয়ার তৈরি স্ট্রাইকার V3 ARF, যা ভারতে প্রায় 40,000 টাকায় পাওয়া যায়। এর আগেও এই বিশ্ববিদ্যালয় বিতর্কে জড়িয়েছে। 2020 সালে থালা বাজালে করোনা ভাইরাস মরে যায় এমন প্রবন্ধ প্রকাশ করেও পরে তা প্রত্যাহার করতে হয়। 2024 সালে কংগ্রেসের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ নিয়েও হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। বারবার এমন ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের বিশ্বাসযোগ্যতা দুটোই প্রশ্নের মুখে পড়েছে। এআই সামিট ঘিরে তো ঝামেলা শেষই হচ্ছে না তো, একের পর এক ঝামেলা। বিল গেটসকে নিয়েও কি একটা ঝামেলা হচ্ছিল না? এআই সামিটে ভাষণ দেওয়ার কথা ছিল বিল গেটসের, তাই নিয়ে নাটকের শেষ নেই। কেন? কি হয়েছিল কেসটা? বিল গেটস এপস্টিন ফাইলের সঙ্গে জড়িত। এপস্টিন নথি বেরোনোর পর বিল গেটসের বিরুদ্ধে কথা বলে ভারতীয়রা। কেন বিল গেটস ফাইলে জড়িত থাকা সত্ত্বেও এআই ইম্প্যাক্ট সামিটে ডাক পেলেন? তারপর কি হয়েছে? তারপর আসবে বলে শেষ মুহূর্তে ক্যান্সেল করে গেটস ফাউন্ডেশন। বিল গেটস আসেননি। তবে একটা দ্বিচারিতা আছে। কি দ্বিচারিতা বলো তো? এপস্টিন ফাইলে নাম থাকার কারণে বিল গেটসের বিরুদ্ধে আন্দোলন হলো। গেটস এলো না, কিন্তু হরদীপ সিং পুরীকে প্রধানমন্ত্রী জন্মদিনে উইশ করলেন। হরদীপ সিং পুরী তো বলেছিলেন যে যেটুকু যোগাযোগ হয়েছিল তা অফিসিয়াল কারণে। পুরী সাফাই গিয়েছিলেন বটে, কিন্তু কংগ্রেস এবার অন্য কথা বলছে। কি কথা বলছে? হরদীপ সিং পুরী 2014 সাল থেকে 2017 সাল অবধি 14 বার এপস্টিনের সঙ্গে মিটিং করেছিলেন। তার মধ্যে শুধু 2014 সালে 9 বার মিটিং হয়েছিল পুরী আর এপস্টিনের মধ্যে। এ তো বিস্ফোরক অভিযোগ। কংগ্রেস বলছে পুরী মিথ্যে কথা বলছেন। একেবারেই তাই। তথ্য সামনে রেখে কংগ্রেস প্রশ্ন তুলছে, পুরী সব সত্যি বলছেন না কেন? সবচেয়ে বড় কথা, মোদিজি এত কিছুর পর হরদীপ সিং পুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কেন? তুমি আমাকে সবটা খুলে বলো, আমার সব গুলিয়ে যাচ্ছে। তুই নিজেই দেখে নে খবরটা। দিল্লিতে চলা ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস।
বৃহস্পতিবার তার মূল বক্তৃতা দেওয়ার কথা ছিল, কিন্তু সামিট শুরুর কয়েক ঘন্টা আগে গেটস ফাউন্ডেশন জানায় এআই সামিটের মূল লক্ষ্য থেকে মনোযোগ সরে যেতে পারে। এই কারণে বিল গেটস বক্তৃতা দিচ্ছেন না। যদিও ফাউন্ডেশন ভারতের স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছে। এ নিয়ে সরকারের অবস্থানেও গরমিল দেখা যায়। একদিকে সরকারি সূত্র বলেছিল গেটস আসবেন না, অন্যদিকে দুদিন আগে গেটস ফাউন্ডেশন জানিয়েছিল তিনি আসছেন এবং বক্তৃতা দেবেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারত লক্ষ্যে এআই এর ভূমিকার প্রশংসাও করা হয়েছিল। শেষ পর্যন্ত গেটস না আসায় সরকারের প্রস্তুতি ও বার্তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার পেছনে এপস্টিন ফাইল ঘিরেও নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। মার্কিন বিচার দপ্তরের প্রকাশিত নথি অনুযায়ী দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে কারাবাসের পরও কয়েকবার দেখা করেছিলেন গেটস। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্টে এপস্টিনের নাম থেকে পাঠানো কিছু ইমেলের দাবি তুলে ধরা হয়েছে। গেটসের মুখপাত্র এসব অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যে বলেছেন। 2019 সালে এপস্টিন গ্রেপ্তার হন এবং পরে জেলে আত্মহত্যা করেন। এদিকে কংগ্রেস অভিযোগ করেছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এপস্টিন বিতর্কে সত্য লুকোচ্ছেন। পবন খেরা দাবি করেছেন 2014 থেকে 2017 সালের মধ্যে পুরী ও এপস্টিনের মধ্যে 62টি ইমেল আদান প্রদান হয় এবং একাধিক বৈঠক হয়। কংগ্রেস প্রশ্ন তুলেছে 2014 সালে পুরী কোন পদে থেকে এপস্টিনের সঙ্গে দেখা করেছিলেন। পুরী অভিযোগ অস্বীকার করে বলেছেন বৈঠকগুলি ছিল পেশাগত। এত কিছুর পরেও হরদীপ সিং পুরীকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন মোদী। প্রশ্নটা পরিষ্কার, এপস্টিন ফাইলে নাম জড়ানোয় যখন বিল গেটস সমালোচিত, তখন হরদীপ সিং পুরী কেন সত্য আড়াল করছেন বলে অভিযোগ উঠছে? সরকার কি এই প্রশ্নগুলির স্পষ্ট জবাব দেবে? আন্তর্জাতিক মঞ্চে এত বড় লজ্জা! এআই সামিট ভারতের গর্বের কারণ হওয়া উচিত ছিল। আর কি হচ্ছে বলো তো এআই সামিটে? কেউ এআই এর ব্যবহার নিয়ে সতর্ক করছেন, কেউ আবার প্রতিশ্রুতি দিচ্ছেন এআই ভবিষ্যৎ প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরি করবে। ভারত কি বার্তা দিচ্ছে? মোদিজি মানব ফ্রেমওয়ার্কের কথা বলছেন, সেটা একটা ভিশন, তবে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। কি প্রশ্ন বলো তো? প্রাইভেসি, ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে কোনো কথা হচ্ছে না। দ্বিতীয়ত কর্মসংস্থান ছাঁটাই, এআই যদি মানুষের কাজ করে দেয়, মানুষের পেটে ভাত জোগাবে কে? এগুলো তো বড় প্রশ্ন। সবচেয়ে বড় কথা হলো বিরোধীরা বলছে এআই সামিট হলো মোদী সরকারের পাবলিসিটি স্টান্ট। পাবলিসিটি শুনে মনে পড়লো কদিন আগে দেখলাম যে ফ্রান্সের প্রেসিডেন্ট মুম্বাইয়ের রাস্তায় জগিং করছেন। ওটা আর পাবলিসিটি কই? কোনো ক্যামেরা নেই, শখানেক সিকিউরিটি নেই, প্রেসিডেন্ট নিজের মতো করে দৌড়ে যাচ্ছেন। মোদিজি হলে তো 25 জন ক্যামেরা পার্সন পেছন ছুটতো। সেই জন্যই বিরোধীরা এত প্রশ্ন তোলেন। মোদিজি স্টান্ট আর পাবলিসিটি ছাড়া কিছুই বোঝেন না। 26শে জানুয়ারি মনে আছে? কেন, কি হয়েছিল 26শে জানুয়ারি? বায়ুসেনা মহড়া দিচ্ছিল, মোদিজি হাসছিলেন, ক্যামেরা মোদিজির দিকে ঘুরলো, মোদিজি ক্যামেরা দেখতে পেলেন, অমনি মনে হলো আকাশের দিকে তাকানোর দারুণ একটা অভিনয় করলেন। সত্যি মোদিজি পারেনও বটে। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।